পুঁজিবাজারে বিও অ্যাকাউন্টধারী সংখ্যা ছিল ৩৪ লাখ। মহাধসের পর চিরবিদায় নিয়েছে কমপক্ষে ৫ লাখ অ্যাকাউন্টধারী, যারা অ্যাকাউন্ট চালু রাখার জন্য ন্যূনতম প্রয়োজন ৫০০ টাকা ফিসও জমা দিতে পারেননি। প্রায় ১৯ লাখ অ্যাকাউন্টধারী নিখোঁজ হয়ে গেছে ব্রোকারেজ হাউসগুলোর নির্মম ফোর্স সেলের থাবায়। এরই মধ্যে গুটি কয়েক রাস্তায় বিক্ষোভ করেছেন, বাকিরা কোথায় খুঁজে বের করার চেষ্টা করেছেন শাকিলা জেসমিন। দেখুন এ নিয়ে তার প্রথম রিপোর্ট। ডিসেম্বরের পর থেকেই পুঁজিবাজারে পড়তে শুরু করে ফুলে ফেপে ওঠা শেয়ারের দর। প্রতিদিনই পড়তে থাকে সূচক। রাস্তায় সামান্য কিছু বিনিয়োগকারীর প্রকাশ্য বিক্ষোভ ক্ষতির মাত্রা বোঝার মতো নয়। কারসাজির খলনায়করা ছাড়া মহাধসে পুঁজি হারিয়েছেন সবাই, সে ক্ষুদ্র হোক আর বৃহৎই হোক। এদের বেশিরভাগই কখনোই সামনে আসতে পারবেন না। শুধু রাজধানী নয়, দেশের আনাচে কানাচে গজে ওঠা ব্রোকারেজ হাউসের কল্যাণে কে ছিল না এই বাজারে। প্রায় সব সরকারি বেসরকারি অফিসে, ব্যাংকে চাকুরিবিধিকে ফাঁকি দিয়ে যারা বিনিয়োগ করেছেন, এখন কম্পিউটারের ডিএসসির পেজ খুলে হতাশ মুখে বসে থাকা ছাড়া কিছুই করার নেই। কষ্টার্জিত সঞ্চয়, আত্মীয় স্বজনের কাছ থেকে ঋণ, ব্রোকারেজ হাউসগুলোর কাছ থেকে ঋণ, সবই এখন চোখের জল। এবং প্রথম 1 বছর আমি স্টাডি করেছি, তারপরে আমি ইনভেস্ট করেছি। তো ডিসেম্বরে আমি যখন দেখেছি আমার টাকা অলমোস্ট 2 মান্থের ডবল হয়ে গেছে, তখন আমি সবগুলো বিক্রি করে দিয়েছিলাম। বিক্রি করে আমি আর ইনভেস্ট করিনি, ওয়েট করতেছিলাম। তো আনফর্চুনেটলি ডিসেম্বর লাস্ট উইকে মার্কেট ফল করে, তো যারা ওই সময় কিনেছে তাদেরও লস হয়েছে। তো আমি যখন ইনভেস্ট করেছি ৬,০০০ সূচকে, তারপরে কমতে কমতে ৫,০০০ সূচক চলে আসলো। আমার ওখান থেকে আমি যা প্রফিট ডবল করে প্রফিট নিয়েছিলাম, সেখান থেকে এখন অর্ধেক নেই। পরিসংখ্যানে দেখা যায়, যখন তুঙ্গে ছিল শেয়ারের সূচক, তখন ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে বিনিয়োগকারী ছিল ৩৪,১৯,৬৬১ জন। আর এর মধ্যে সরকারি বেসরকারি চাকুরিজীবী ৪০%, ছাত্রছাত্রী ২০%, নারী ১৪% আর ৭ থেকে ৮% আইনজীবী, আর বাকি ২৮% অন্যান্য পেশার। বিডিআর পার্সন তো মনে করেন রিটায়ার করলে মনে করে যে চলার জন্য একটা ছোটোখাটো ব্যবসা, যেহেতু আমার ঢাকার কাছে এবং আশেপাশেই বাড়ি, টুকটাক করি। কিন্তু দেখা গেছে যে ওই শেয়ার মার্কেট ঢুকার পরেই মার্কেটটা খুব উথাল পাতাল হয়েছে। টোটালি আমার 1/3% লস হয়েছে। অবসরের পর জীবনের শেষ সম্বল থেকে সিংহভাগ হারিয়ে হতাশা ছাড়া আর কিছুই নেই অনেকের। আমার পেনশনের টাকাটা বিনিয়োগ করার ফলে আমি যখন বিনিয়োগ করি তখন ঠিক বুঝতে পারিনি যে কিভাবে বিনিয়োগ করলে লাভবান হব বা ক্ষতিগ্রস্ত হব। সচেতনতা কার্যক্রমটা একটু জোরদার করে দিয়েছি বা সরকারের তরফ থেকে, তাইলে হয়তো অনেকে ক্ষতির হাত থেকে রক্ষা পায়। তা আমার অনেক ক্ষতি হয়েছে, তো এখন আস্তে আস্তে রিকভার করতেছে। ২০১১ সালের শেয়ার কেলেঙ্কারির পর বিও অ্যাকাউন্টধারীর সংখ্যা কমে বর্তমানে প্রায় ২৯,৬৩,০০০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ১৯ লাখই আর সক্রিয় নয়। বলা যায়, ফোর্স সেলের করাতকলে শুধু পুঁজিই হারায়নি, বহু বিনিয়োগকারী এখন ঋণগ্রস্ত।